আমি যেটা পছন্দ করি মানুষের সেবা করতে। লিডারশিপ হচ্ছে মানুষকে শেখায়, মানুষকে উদ্দীপনা দেয়, এর মাধ্যমেই সে লিডার ক্রিয়েট করতে পারে। থ্যাংক ইউ। তোমার শখ কি? ধন্যবাদ স্যার এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমার শখ মূলত আমি ছবি আঁকতে ভীষণ পছন্দ করি এবং এছাড়াও আমার শখ রয়েছে আমি সোশ্যাল ওয়ার্ক করতে পছন্দ করি। সেই সাথে আমার একটি নন প্রফিট অর্গানাইজেশন আছে যার নাম ভয়েস অফ ভেলোর, যেখানে মেয়েদেরকে উইমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা প্রশিক্ষণ দিই এবং সেই সাথে আমরা কাজ করি মেন্টাল হেলথ নিয়ে। Technology is very important. Right now we use technology for almost everything. And for economic work, as we all know, in banks, our technology is so important. We use technology almost every single time. So we use mobile phones. It has so many information. In banks, we have a lot of machines that is important for the money. So anything we do, we need technology, and I think the invention of technology both has its pros and cons, but I believe it has more pros because we get to learn, we get a lot of information from technology, and it actually teaches us how we can help the economic and all the other things. Thank you very much. এই যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে সেখান থেকে রক্ষা পেতে পারে আমাদের ছেলেমেয়েরা কি কি করতে পারে, কি কি ভূমিকা পালন করতে পারে, যাতে করে আমরা এই ক্লাইমেট চেঞ্জের যে ক্ষতিটা আছে সেই ক্ষতিটা থেকে আমরা বাঁচতে পারি। আবারও ধন্যবাদ স্যার। ক্লাইমেট চেঞ্জের যে একটা বিষয় রয়েছে সেখানে আমরা আমাদের বর্তমান তরুণ প্রজন্ম অনেক গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা রাখতে পারি, যেটা আমরা ইকো ফ্রেন্ডলি কিছু কাজ করে আমরা পরিবেশ রক্ষাতেও বিভিন্ন ভূমিকা পালন করতে পারি। সেক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারছি এবং সেই সাথে ক্লাইমেট চেঞ্জের যেই প্রভাবটা রয়েছে আমরা সেটারও মোকাবেলা করতে পারছি। যেরকম বর্তমানে আমি ইকো ফ্রেন্ডলি একটা পেন বানিয়েছিলাম, যেটাতে আমি ব্যবহার করেছিলাম পেপার, এবং সেটা আমরা লেখার কাজেও ব্যবহার করছি এবং পরবর্তীতে যখন আমরা সেটাকে ফেলে দিচ্ছি আমাদের সেটা পেপারটা মাটির সাথে মিশে গিয়ে আমাদের পরিবেশের ভারসাম্যটা রক্ষা করছে। এবং আমি সেই পেপারের ভিতর একটি বীজ রেখেছিলাম যেটা পরবর্তীতে মাটির সাথে মিশে গেলে একটা গাছে রূপান্তরিত হচ্ছে। বর্তমানে আমরা হিট ওয়েভের একটি প্রভাব আমাদের ফেস করতে হচ্ছে। এটা ভাষায় প্রকাশ করার মতো না, আমি কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে এসে আজকে এখানে নিজেকে দাঁড় করিয়ে রেখেছি সেটা একমাত্র আমি জানি। আমার বাবা ইজ ইন সিসিইউ, বাট তারপরও আমি যতটা পেরেছি নিজেকে শক্তভাবে উপস্থাপন করতে চেয়েছি এবং আমি আমার ধৈর্যের, আমার কনফিডেন্সের একটা ফলাফল পেয়েছি। সো সবার কাছে ধন্যবাদ, আর অবশ্যই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। খুবই ভালো একটি মুহূর্ত, খুবই ভালো লাগছে। আমি যে এই টাইটেলটাতে এনটাইটেলড হলাম, আমি আশা করছি বাংলাদেশকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমার উপর যে ভরসা রাখা হয়েছে সেই ভরসার যথাযোগ্য উত্তর আমি দিতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বল দেখবে যাবে না যে রাস্তা কতটুক দিয়ে ভাঙছে। 100-200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গা নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।